ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধার অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে সকল চাকরি প্রার্থীরা বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমরা স্ক্রিনে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা জানবো আধার অফিসে আবেদন করার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে এবং চাকরি হওয়ার পরে মাসিক বেতন কত টাকা থাকবে। তো দেখো, প্রথমেই আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বিষয় নিয়ে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সকল চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে। দেখো, এবার যোগ্যতা বিষয়ে সমস্ত ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে এখানে আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন কত টাকা থাকবে। দেখো, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে 18,000 টাকা থেকে 84,000 টাকা পর্যন্ত বেতন থাকবে। দেখো, এই সমস্ত কাজে কিন্তু সবাই আবেদন করছে, কারণ এখন আপনারা প্রত্যেকেই জানেন যে চাকরির যে অবস্থা চলছে এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা চাকরি। আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আধার অফিসে কিন্তু প্রচুর লোক নিয়োগ শুরু হয়েছে। তো এখানে চাকরি হলে 18,000 টাকা থেকে 84,000 টাকা পর্যন্ত বেতন থাকবে, কিন্তু এখানে যোগ্যতার বিষয়ে কিন্তু বেতনটা হবে। শুরুতে 18,000 টাকা মাধ্যমিক পাস, যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু এখানে 22 থেকে 23,000 টাকা শুরুতে বেতন পাবে। এটা তোমাদের হচ্ছে বেতন বিষয়। এবার যে আমরা আবেদন করব, আবেদন করার পর কি পরীক্ষা হবে, কি হবে, এখানে কোনো রকম পরীক্ষার সিস্টেম নেই। শুধুমাত্র সঠিকভাবে আবেদন হয়ে গেলে এবং কোনো রকম ইন্টারভিউ নেই, শুধু আবেদন। দেখো, এখানে উল্লেখ করা হয়েছে সিলেকশন প্রসেস। দেখো, নো ইন্টারভিউ নো এক্সাম, কোনো রকম এক্সামের সমস্যা নেই, ইন্টারভিউ নেই, শুধুমাত্র সিভি আপলোড করতে হবে। এবং এখানে আরেকটি তথ্য উল্লেখ করে দেই, এখানে আবেদন করার পরে সম্পূর্ণ তথ্যগুলি তোমাদের যাচাই করা হবে শিক্ষাগত যোগ্যতার বিষয়ের উপর ভিত্তি করে। এটা হয়ে গেল। এবার দেখো, তোমরা যদি সিলেক্টেড হয়ে যাও তোমাদের কিন্তু মেরিট লিস্টে নাম উঠে যাবে। মেরিট লিস্টে যখন নাম উঠবে তখন কিন্তু তোমাদের ফোন করা হবে, ইমেল পাঠানো হবে যে তোমাদের সিলেকশন কবে, কোথায় তোমাদের মেরিট লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট প্রকাশিত হবে। তারপরে কিন্তু তোমরা সরাসরি কাজে নিযুক্ত হতে পারবে। দেখো, আবেদনের শেষ তারিখ 31/5/2025, মে মাসের 31 তারিখ আবেদনের শেষ তারিখ। হাতে সময় খুব কম রয়েছে। যারা এখনো আবেদন করেননি তারা আজকের ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার ভাবে দেখবে। আমরা কিন্তু একটু পরেই স্ক্রিনে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো, এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা অ্যাপ্লাই লিংক দিয়েছি। এই অ্যাপ্লাই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে হবে। তো আমরা চলো দেখে নেই স্ক্রিনে। তার আগে দেখো, এখানে বিভিন্ন স্টেপ কিন্তু উল্লেখ করা হয়েছে, আপনারা দেখে নেবে। বেতন, হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এখানে বয়স কিন্তু 18 থেকে শুরু হতে হবে। যদি আপনার বয়স 18 হয়ে থাকে, যদি আপনি যোগ্যতা আপনার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলি আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নাও। চলো এবার স্ক্রিনে যাই, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেই পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এই ওয়েবসাইট সরাসরি কিন্তু আপনারা ভিজিট করার পরেই প্রথমেই দেখতে পাচ্ছেন আধার সুপারভাইজার অপারেটর। একটু নিচে আসবে, নিচে আসার পরে কিন্তু এখানে বিভিন্ন স্টেটের নাম কিন্তু উল্লেখ থাকবে। আপনারা সরাসরি নিচে আসবে, নিচে আসার পরে এখানে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশান রয়েছে। আপনারা প্রত্যেকে জানি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট, এবং 1/5/2025 তারিখে এই আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 31/5/2025, মে মাসের 31 তারিখ আবেদনের শেষ তারিখ। এবং এর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটা অপশান রয়েছে। তো যখনই আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব তখনই কিন্তু আমরা অ্যাপ্লাই যে করব সেই ওয়েবসাইটটা ভিজিট করব। ঠিক আছে, একটু নিচে আসো। এখানে নিচে আসার পরে কিন্তু এখানে উল্লেখ হয়েছে যে নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার অপারেটর। একটু নিচে দেখো ডেট, আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, এবার এখানে কোন কোন স্টেটে নিয়োগ শুরু হয়েছে এবং ভ্যাকান্সিভাবে তোমাকে কিন্তু উল্লেখ করা হয়েছে, যেমন বীরভূম,
দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি এই সমস্ত জায়গায় নিয়োগ শুরু হয়েছে এবং এখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে। দেখো এবার এখানে উল্লেখ করেছে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব। একটু নিচে আসো, নিচে আসার পরে কিন্তু এখানে কোয়ালিফিকেশানের বিষয়টা উল্লেখ করেছে। তো নিচে আসো, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম বয়সটা উল্লেখ করছে। তো এখানে বয়স দেখো 18 থেকে শুরু হতে হবে, এখানে 18 থেকে বয়স শুরু হতে হবে এবং শেষ কিন্তু উল্লেখ করা নেই, শেষ কিন্তু এখানে উল্লেখ করা নেই। তোমাদের 50 বছর হলেও আবেদন করতে পারবে, 45 হলেও এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস, যদি চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, অথবা এখানে আবারও বলছে অথবা মাধ্যমিক মানে মেট্রিকুলেশন যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 2 বছরের ITI যদি আপনাদের করা থাকে তাহলে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এটাও গেল। এরপরে আবারও কিন্তু এখানে অথবা দিয়ে বলছে যে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যদি 3 বছরের তোমাদের যে পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই, যেটা যোগ্যতায় উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা নিচে আসব, নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের কিন্তু সাধারণ একটা কম্পিউটার বেসিক জানতে হবে, ঠিক আছে? আপনারা প্রত্যেকেই কম্পিউটার বেসিকটা ধারণা নিয়ে রাখবেন। এরপরে নিচে সর্বশেষে একদম সবার শেষে আসার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অনলাইনে আবেদনের ফর্মটি ওপেন হবে। তো আধার অফিসে যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখানে প্রথমেই নেম অফ দ্য পোস্ট, নাম বলা হয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে। এখানে দেখো সুপারভাইজার পদ এবং অপারেটর পদে নিয়োগ করা হবে। তো আবেদন পদ্ধতিটা মনোযোগ সহকারে দেখে নাও। এখানে প্রথমে যে আবেদন করবে তার নাম উল্লেখ করতে হবে, মোবাইল নম্বর, ইমেল আইডি উল্লেখ করতে হবে এবং প্যান কার্ড সঠিকভাবে উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, স্টেট অ্যাপ্লাইড ফর এখানে যে স্টেট থেকে আপনি আবেদন করবে উল্লেখ করবে, ডিস্ট্রিক্ট উল্লেখ করবে এবং এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবে। ক্লিয়ার? টোটাল এক্সপিরিয়েন্সটা উল্লেখ করবে, এখানে কিন্তু উল্লেখ রয়েছে এবং রেসিডেন্ট অফ স্টেট অবশ্যই এখানে উল্লেখ করবে এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা ডিস্ট্রিক্ট উল্লেখ করবে। সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন চলছে, আপনাদের নিজের জেলার নাম উল্লেখ করবে, ঠিক আছে? অন্য কোনো জেলার উল্লেখ করা দরকার নেই, আপনাদের নিজের স্টেট নিজের জেলার নাম উল্লেখ করবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড রিজিউম বলে একটা অপশান, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য। এখানে আপনাদের একটি বায়োডাটা তৈরি করে তার সঙ্গে ফটো সিগনেচার অ্যাটাচ করে এই যে চুজ ফাইলে রয়েছে এখানে কিন্তু আপলোড করতে হবে। সেই এখানে ফাইলের সাইজ কিন্তু উল্লেখ করে দিয়েছে, দেখো 1025 KB মধ্যে কিন্তু ফাইলের সাইজ হতে হবে, এটা আপলোড করতে হবে 100%, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এরপরে দেখো এখানে জেন্ডার রয়েছে, মেল ফিমেল অবশ্যই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই, ক্লিয়ারলি কিন্তু উল্লেখ রয়েছে। এবার আধার সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে, এখানে কিন্তু স্টার মার্ক রয়েছে, লাল স্টার মার্ক রয়েছে। তো অবশ্যই মনে রাখবে যে অপশানগুলিতে স্টার মার্ক রয়েছে ওই সমস্ত অপশান কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখো এখানে আধার সার্টিফিকেট আপনারা কোথায় পারবে, আধার যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে এবং যাদের আধার সার্টিফিকেট নেই তারাও কিন্তু অনলাইনে আধার সার্টিফিকেট এক্সাম দিয়ে বার করতে পারবেন, কারণ আধার সার্টিফিকেট বাইর করার পরে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আধার সার্টিফিকেট বার হতে হতে কিন্তু আবেদন শেষ হবে। এরপরে যে আবারও নতুন করে আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবে। এখানে ক্যাপচার এখানে বসিয়ে সাবমিট করলে আবেদন সম্পূর্ণ হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করুন। যারা আধার অফিসে কাজ করতে চান, আধার সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে তাদেরকে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইরকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।